পারচেস করার সময় একরকম বলা হয় এবং পারচেস করার পর যখন ডেলিভারির টাইম বা ইনস্টলেশনের সময় আসে তখন কিন্তু সমস্যাগুলো তৈরি হয়। তো আপনারা কি কি বিষয়গুলো খেয়াল রাখবেন এবং কি কি করণীয় আছে সেই বিষয়গুলো নিয়ে আজই পুরো ভিডিওটা। এসি কেনার সময় কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবেন এবং ইনস্টলেশনের সময় কত খরচ পড়ছে সেগুলো কিন্তু আপনাদের জেনে রাখতে হবে, কারণ শোরুম থেকে কেনার সময় আপনাদেরকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বলে দেওয়া হবে, কিন্তু তারপর অ্যাডিশনাল আরো কিছু খরচ লাগে। তো সেগুলো কত কি খরচ পড়ছে সেগুলো কিন্তু আজ ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো। তো আমি শোরুম থেকে একটা ক্যারিয়ারের এসি পারচেস করেছিলাম, যেমন আপনার থাম্বনেলে দেখে নিয়েছেন। তো এই এসিটা জাস্ট যে টাইমে ডেলিভারি করার কথা ছিল সেই সময় ডেলিভারি করেনি, ডেলিভারি পেতে অনেকটাই সময় লেগেছে। তো কেন এতটা সময় লেগেছে সেই বিষয়টা আমি আপনাদেরকে ডিটেলসে বলে দেবো এবং আপনারা পারচেস করার সময় কি কি সতর্কতা অবলম্বন করবেন যাতে সঠিক টাইমে আপনার ডেলিভারি পেয়ে যান সেই ডিটেলসে কিন্তু আজ এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বলে দেবো। এবং পারচেস করার সময় আপনারা অবশ্যই দেখে নেবেন এসির সঙ্গে কোন কোন বক্সগুলো পাঠানো হচ্ছে এবং এসির সঙ্গে বক্স ছাড়া আরো কি কি ইনস্টলেশন করতে আর কি কি টুলসের প্রয়োজন হয় সেগুলো কিন্তু জেনে রাখা দরকার। এবং আমার যে বাড়িতে এসিটা ডেলিভারি করেছে এর সঙ্গে কি কি বক্স এসছে এবং অ্যাডিশনাল আর কি কি টুলস প্রয়োজন আছে বা কি কি পাঠিয়েছে সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে আজ দেখাচ্ছি। অতএব বন্ধুরা আজ এই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে যারা নতুন এসি পারচেস করতে যাচ্ছেন। তো বন্ধুরা পুরো ভিডিওটা স্টার্টিং করার আগে অবশ্যই চ্যানেল যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পরস্পর স্টেপ বাই স্টেপ আমি আপনাদের জন্য আনতে থাকবো। তো সবার প্রথমে দেখে নেওয়া যাক যে এসিটা আমার কাছে এসছে এর সঙ্গে কি কি বক্স এসছে সেগুলো আমি আপনাদেরকে পরস্পর স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। তো এই আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে ক্যারিয়ারের যে এসিটা আমরা অর্ডার দিয়েছিলাম সেটা আমাদের কাছে পৌঁছে দিয়ে গেছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনডোর ইউনিট, যেটা হয় যেটা হচ্ছে ঘরের ভিতরে লাগানো হবে। আর নিচে এই যে বড় বাক্সটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আউটডোর ইউনিট, এটা বাইরে লাগানো হয় যার মধ্যে কম্প্রেসার থাকে। ঠিক আছে, সঙ্গে এই একটা যেটা দেখছেন এটা আছে স্ট্যান্ডটা দিয়ে গেছে। অ্যাকচুয়ালি স্ট্যান্ডটা দেওয়া হয় না, তো ওদেরকে রিকোয়েস্ট করার পর ওরা এটাকে আমাকে ফ্রিতে করে দিয়েছে। ওরা বললো তো আমার যে এসির দাম পড়েছে তারপরে স্ট্যান্ডের জন্য যেমন নর্মালি যদি স্ট্যান্ড নেওয়া হয় যারা ইনস্টলেশন করতে আসে তাদের কাছে থাকে, সেখান থেকে যদি নেওয়া হয় তাহলে কিন্তু 850 টাকা তারা চার্জ করে। তো এটা আমাকে তারা ফ্রিতে করে দিয়েছে। ঠিক আছে, এই স্ট্যান্ড আছে এবং এর ভিতরে চলে আসে এর যে স্ক্রু বা নাটগুলো যেগুলো থাকে যেগুলো লাগানো থাকবে বাইরেতে, সেগুলো টোটালটা কিন্তু সেটটা আমাকে করে দিয়েছে ফ্রিতে। এবং এরা যে ডেলিভারি করছে ডেলিভারি করার সঙ্গে সঙ্গে বলতে একদিনের মধ্যে আমার কাছে ফোন এসে গেছিলো সার্ভিস সেন্টার থেকে যে কবে ইনস্টল করতে আসবে। তো তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি পুরো প্যাকিংটা কেমন আছে। দেখুন এইভাবে ফুল প্যাকিং করা থাকে, এরকম র্যাপ করা থাকবে। এবং এদিকে যদি স্টিকারিংগুলো দেখাই আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন, যেন আমি 5 স্টার নিয়েছি, 5 স্টার 1 টন এসি ক্যারিয়ারের। তো যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই স্টিকারটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এখানে দেখুন 5.05 স্টার রেটিং আছে এটা। ঠিক আছে, তো এটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন 3450 ওয়ার্ডের আছে, যেটা কুলিং ক্যাপাসিটি এটার। আর কুলিং ক্যাপাসিটি 50% যদি আসে 1750 ওয়ার্ডের, 25 ওয়ার্ডের, 1725 ওয়ার্ডের এটা থাকবে। ওকে, তো এই আছে। এবং আউটার ইউনিটে দেখুন, আউটার ইউনিটের স্টিকারিংটা এখানে দেওয়া আছে। জাস্ট এখানে ডিটেলসগুলো লেখা থাকে, ছবিটা আমি আপনাদের স্ক্রিনের সামনে তুলে দিচ্ছি, ডিটেলস আপনারা দেখে নিতে পারবেন। এই হচ্ছে প্যাকিং, এইভাবে আসে। এবার এটাকে কীভাবে ফিটমেন্ট করবে, ঠিক আছে, তো সেই ফিটমেন্টটাও আমি আপনাদেরকে দেখাবো। তো ওরা আর ঘন্টাখানেকের মধ্যে আমাদের বাড়িতে চলে আসবে, অলরেডি আজ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়ে গেছে, চলে আসবে। কীভাবে ফিটমেন্ট হয় টোটাল ফিটমেন্টের ডিটেলসটা আমি আপনাদের সামনে শেয়ার করব। এবং আমার যে ঘরের মধ্যে ফিটমেন্ট হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে জায়গাটা দেখছেন লোকেশন, এই জায়গাটাতে একটা ফিটমেন্টটা করবো আমি। তো এটা আছে আমার ঠিক এখানে, যদি আমাদের বেডটা আছে ঠিক বেডের পাশে একটা উইন্ডো আছে, উইন্ডোর উপরে ঠিক আমি করবো। এই ফটো ফ্রেমটা এখান থেকে সরে যাবে, ফটো ফ্রেমটাকে আমাকে সরাতে হবে। তো নর্মালি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এই যে আমার অ্যাকচুয়ালি আমাদের ঘরে আগে কনসিল যে ওয়ারিং করা ছিল, আগে করা হয়েছিল, সেই সময় এসির কোনো পয়েন্ট আমাদের ঘরে ছিল না। তো এসির পয়েন্ট আমরা পরে করেছি, তার জন্য জাস্ট আমার এখান থেকে পাইপ লাইনটা ঠিকঠাক ছিল বলে বাইরে থেকে আর পাইপিং বা কেসিং করা হয়নি। তো ভিতর থেকে জাস্ট যে মিস্ত্রি দাদা এসেছিল উনি ভিতর থেকে করে নিয়ে এখানে যে বেড সুইচটা থাকে সুইচের পাশেই উনি জাস্ট আমার এসি সুইচটা করে দিয়েছেন। তো কিছুক্ষণ পরে ওরা চলে আসবে, আজকে কিভাবে এসি ফিটমেন্ট করছি কি হচ্ছে টোটাল ডিটেলস আমি আপনাদের দেখাবো কিভাবে করা হচ্ছে।
ওকে, ওনারা ঠিক সময় মতো চলে এসেছেন এবং এসি আনবক্সিং স্টার্ট করেছে। কিভাবে আনবক্সিং হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। ওনারা জটপট করে ইনডোর ইউনিট এবং আউটার ইউনিটটাকে প্যাকেট থেকে বের করে নিয়েছে এবং এখন আমরা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে পাইপটা আছে, কপার যে পাইপটা, মানে ইনডোর ইউনিটের সঙ্গে আউটার ইউনিটকে কানেক্ট করে এবং সঙ্গে যে ইলেকট্রিক্যাল ওয়্যারটা আছে সেটাও কিন্তু প্যাকিং এর মধ্যে এসছে। তো এই আউটার ইউনিটের সঙ্গে যে ইনডোর ইউনিটের যে কপার পাইপ বা ইলেকট্রিক ওয়্যার, এটা 10 ফুট পর্যন্ত ফ্রিতে দেয় বক্সের সঙ্গে। এরপরে যদি অ্যাডিশনাল কিছু লাগে সেটা আপনাদেরকে পেমেন্ট করতে হবে। তো এটা ডিপেন্ড করে কোন কোম্পানি এসি নিচ্ছেন তার উপরে। কোনো কোনো ক্ষেত্রে 350 থেকে প্রায় ওনাদের কথা মতো 450 টাকা পর্যন্ত কিন্তু হয়ে থাকে প্রাইজিংটা। তো ওনারা এবার স্ট্যান্ডটাকে ফিট করে নিচ্ছেন। আগে এইগুলো ঘরের মধ্যেও সেগুলো করে নিচ্ছেন ওনারা রেডি। এরপর ওনারা এখানে দেখুন মেজারমেন্ট করছে যে ইনডোর ইউনিটটা বসবে সেটা যেখানে বসানো হবে। তো এর অ্যালাইনমেন্টটা ওনারা সঠিকভাবে মেপে নিচ্ছেন কোথায় কেমনভাবে হবে। নাহলে একটু ট্যাড়া ব্যাকা যদি হয়ে বসে যায় সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ওয়াটার লিকেজের সম্ভাবনা থেকে থাকে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এরপর এখানে ওনারা ডিল করা স্টার্ট করে দিয়েছে। তো এখানে দেখুন ডিলিংটা করছে ওনারা। তো ডিলিং করার সময় কিন্তু প্রচুর পরিমাণে ডাস্ট কিন্তু পড়তে শুরু করে। তো তার জন্য দেখুন আমি আমার বেডের ওপর থেকে সমস্ত যে লাগেজপত্র বা বেডিংগুলো সমস্ত সরিয়ে দিয়েছি, দিয়ে এখানে করে দিয়েছি একটা প্লাস্টিক, এখানে আমি লাগিয়ে দিয়েছি যাতে ডাস্টগুলো তার মধ্যে করে খুব ইজিলি আমি ক্লিন করে নিতে পারি। তো এখানে দেখুন ইনডোর যে মাউন্ট ব্র্যাকেটটা ফিটমেন্ট করে দিয়েছে, ঠিক আছে। তো এখানে এটা করতে গিয়ে ওনারা যেমন ডিল করেছিলেন, ডিল করার পরে যেমন সেট করতে হয় সে মতো কিন্তু সেট করে দিয়েছে। এবার পাশেতে ওনারা করবেন একটা ছিদ্র। তো তার জন্য ওনারা মেজারমেন্ট করে নিয়েছেন, করে জাস্ট এখানে ছিদ্রটা পরে স্টার্ট করেছে। কারণ এইটার দিয়েই যে ইনডোর ইউনিটের থেকে যে কপার বা ইলেকট্রিক ওয়্যারটা আউটডোর ইউনিটের সঙ্গে কানেক্ট করবে। তো এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আর এখানে কি পরিমাণে ডাস্ট পড়ছে, তো তার জন্যই আমি প্লাস্টিকটা লাগিয়েছিলাম। এটা আপনারাও চেষ্টা করবেন যদি লাগিয়ে নেন বেটার, কারণ যখন সব কমপ্লিট হওয়ার পরে আপনারা ক্লিন করবেন অনেক ইজি হবে এবং অনেক ভালো সুবিধা হবে আপনাদের ক্লিন করতে গেলে। তো এক্ষেত্রে বলে রাখি আপনাদের যাদের কনসিল ওয়ারিং থাকবে যখন আপনারা এই ধরনের ছিদ্রগুলো করবে অবশ্যই দেখে নেবেন ওখান থেকে কোনো ইলেকট্রিক্যাল ওয়্যার এপার থেকে ওপার গেছে কিনা বা ইলেকট্রিক ওয়্যার আছে কিনা, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। তো জাস্ট ওনারা ডিলিং করে নিয়েছে। এবার দেখুন এখানে ওনারা জাস্ট ছেনি হাতুড়ি দিয়ে এটাকে হোলটাকে করছে। তো খুব সুন্দরভাবে করছে, খুব বেশি অনেকে অনেক জায়গায় আমি দেখেছি অনেক বড় হোল হয়ে যায় বা বাজিভাবে কেটে এটা বেরো, দেখতে খুবই বিধিকিচ্ছিরি লাগে। তো আপনাদেরকে দেখুন দেখিয়ে দিচ্ছি, জাস্ট ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তো মোটামুটি হোলটা ওখানে কমপ্লিট হয়ে গেছে। এখানে এই দাদা কি করছেন যে কপারের যে পাইপটা ওটা সুন্দরভাবে কেটে সুন্দরভাবে ওনারা ওনাদের মতো করে মেজারমেন্ট করে যাতে খুব ভালোভাবে ফিটমেন্ট করা যায়। তো ওনাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম এটা উনি কেন করছেন, তো উনি বলেছিলেন যে এখানে এটা করার কারণ হচ্ছে অনেক সময় কোম্পানি মেশিন থেকে ফিট করে আসে, মানে ওটা মুখটা যে হোলটা তৈরি করা থাকে অনেক সময় ফেটে বা গ্যাস লিকেজের সম্ভাবনা থাকে। তো সেই জন্য উনি নিজের মতো করে কেটে নিয়ে এটা সুন্দরভাবে কিন্তু করে নিলেন। এখানে কপার পাইপটাকে ইনডোর ইউনিটের সঙ্গে জাস্ট ওনারা সেট করে নিয়েছেন। এটা কিন্তু পার্মানেন্ট সেট না, জাস্ট ওনারা সেট করেছেন যাতে মেজারমেন্টটা সঠিকভাবে করে নিতে পারেন, সেই কারণে উনি আগে থেকে সেট করে নিয়েছে।
নিয়ে এটা মেজারমেন্ট করেছে যাতে আউটার ইউনিটের কাছে গিয়ে ছোট বড় না হয়, যতটা অ্যাকচুয়ালভাবে এটা মেজারমেন্ট করে সেট করে নেওয়া যায়। এরপরে এনারা র্যাপারটাকে জড়াচ্ছে, মানে র্যাপিং করছেন। তো এই র্যাপিংটার ব্যাপারে এখানে বলে রাখি, এখানে যেমন ওনার সঙ্গে আমি কথা বলেছিলাম, উনি বলেছেন যে সিঙ্গেল র্যাপিং কোম্পানির তরফ থেকে হয়, আপনি চাইলে স্যার ডবল র্যাপিং এখানে করিয়ে নিতে পারেন। তো আমি বলেছিলাম অবশ্যই ডবল র্যাপিং তাহলে আপনি করে দিন, তাতে বেটার হবে ওনার কথা মতো। তার জন্য এক্সট্রা কিছু উনি চার্জ নেন, এটা পার্সোনাল ওনার সঙ্গে আমি কথা বলে নিয়েছি। আপনারা ওখানে যে ইনস্টল করতে আসবে আপনারাও পারলে একবার কথা বলে নেবেন। জানি না উনি ঠিক বলেছেন কি ভুল বলেছেন, তো আমি ডবল র্যাপিংটা এখানে করিয়ে নিয়েছি। আর এই একজন আমাদের বাড়ির সদস্য, যে কিনা আমার কাছে আসার বারবার চেষ্টা করছে, কারণ এখন হয়ে গেছে টাইম ওকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার। তো বারবার আমার কাছে আসার চেষ্টা করছে কিন্তু পারছে না, আর ওই জন্য আমার দিকে বারংবার করে তাকাচ্ছে। তো এই কিন্তু বাড়িতে কোনো কাজকর্ম হলে ও সবসময় ফলো করে, কোথায় কি হচ্ছে না হচ্ছে সব কিছু কিন্তু দেখা দরকার আছে। দাদা এখানে প্রায় কমপ্লিট করে ফেলেছে র্যাপিং, সিঙ্গেল র্যাপিং হয়ে গেছে, এখন এর উপরে আবার ডবল র্যাপিংটা উনি করছেন যেমন আপনাদেরকে বলেছিলাম। তো যে আপনাদের ওখানে ইনস্টল করতে আসে তার সঙ্গে আপনারা কথা বলে নেবেন, নিয়ে র্যাপিংটা করে নেবেন। আর এখানে দেখো এ কিন্তু কন্টিনিউ বসে আছে, সব কিছুর ফলো করা কিন্তু দরকার। বাইরে থেকে ঘুরে এসে এসে আবার ঘরে বসেছে, আর সব কিছু কিন্তু ফলো করা দরকার যে বাড়িতে কোথায় কি হচ্ছে। তো এখানে দাদারা আউটার ইউনিটটাকে উপরে নিয়ে যাচ্ছে, কারণ এবার ফিটমেন্ট হবে আউটার ইউনিটটা। তো এখানে ওনারা আউটার ইউনিটের জন্য যে আউটার ইউনিট যে মাউন্ট ব্যাকেট ওটা ওনারা ফিটমেন্ট করে নিয়েছেন। অ্যাকচুয়ালি এটা আমার ঠিক ঘরের বাইরে, মানে উইন্ডোর ওপরে ঠিক যে সানসেট তার উপরে দাঁড়িয়ে উনি কাজটা করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন কতটা ন্যারো পজিশন, খুব কষ্ট করে কিন্তু উনি এই ব্যাকেটগুলো এখানে ফিট করেছেন। এবার আউটার ইউনিটটা ওর উপরে বসাবে, ব্যাকেটের ওপরে বসিয়ে ওনারা কিন্তু এখন করে নেবেন ফিটমেন্ট। আর আপনারা এই যে ব্ল্যাক কালারের দেখুন ঠিক কর্নারে একটা যে গোল মতো এটা দেখতে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি রাবার, যেটা ওনারা বললেন যে ব্যাকেটের সঙ্গে এসির যে তলায় এটা কিন্তু ফিটমেন্ট করতে হবে, মানে দিতে হবে। না দিলে কি হয়, এসিটা ভাইব্রেট করে এবং তারপরে কি হবে, নয়েজ তৈরি হবে বা আওয়াজ তৈরি হবে। এই রাবারগুলোর জন্য জাস্ট ওনার 4টে রাবারের দাম কিন্তু অ্যাডিশনাল 150 টাকা পেমেন্ট করতে হয়। এইভাবে লাস্টে কি আমি বলবো টোটাল কত টাকা খরচ আসে, ঠিক আছে। তো ওনারা যাই হোক খুব ন্যারো পজিশন, খুব কষ্ট করে ওনারা এই জায়গাটা দাঁড়িয়ে এটা কিন্তু ফিটমেন্ট করছে। এই রাবারগুলো পরে নষ্ট হয়ে যায় না, চলতে থাকে, না দিলে আওয়াজ হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোম্পানি আর দেখতে আসে, আচ্ছা ইনস্টল করেছে কি তাই, খুব কম। আচ্ছা এইসব যদি কোনো কমপ্লেন থাকে, হ্যাঁ এইসবগুলো না লাগালে তখন ফাইন করে দেবে। ওকে, এগুলো তো পার্টি টাকা দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো যদি না লাগানো হয় মানে আমাকে, মানে পার্টি যদি বারণ করে আমাকে, মানে যখন এই বানাবো জব শিট বানাবো তখন ওখানে আমার লিখে দিতে হবে, লিখে দিতে। আচ্ছা, তো এখানে আউটার ইউনিটটা হয়ে গেছে ফিট। এবার ওনারা চলেছেন ঘরের ভিতরে, কারণ এবার ইনডোর ইউনিটটাকে করতে হবে ফিটমেন্ট। তো তার জন্য উনি একটু জাস্ট সেট করে নিচ্ছেন, সব ঠিকঠাক আছে কিনা একটু চেক করে নিয়েছেন, নিয়ে এবার ইনি এটাকে করে দেবেন ফিট। আপনারা দেখুন কিভাবে উনি ফিটমেন্ট করছেন।
কপার পাইপটাকে এখানে নিজেদের সুবিধা মতো ওনারা কিন্তু করে নিচ্ছেন ব্যান্ড, কারণ আউটার ইউনিট থেকে বাইরে যে হোলটার মধ্যে থেকে যাবে, কারণ এটা ব্যান্ড না করলে কিন্তু এটা যাবে না, এবং পরে কি বাইরে গিয়ে কিন্তু ব্যান্ড করে এটা একটু অসুবিধা হতে পারে। তা ওনারা এখান থেকে ব্যান্ড করে নিচ্ছেন এবং একজন এই পাইপটাকে বাইরে নিয়ে চলে যাবে। তারপরে আরেকজন দাদা ভিতর থেকে উনি কিন্তু এটাকে করে দেবেন ইনডোর ইউনিটের সঙ্গে সেট। কীভাবে করছি চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো অলরেডি একজন বাইরে চলে গেছেন, তিনি পাইপটাকে বাইরের দিক থেকে ভিতর দিকে ঢুকিয়ে দিয়েছে। দেওয়ার পরে এবার এই দাদা এখান থেকে জাস্ট এটাকে রেঞ্জ দিয়ে সুন্দরভাবে কিন্তু টাইট করে দিচ্ছে। দিয়ে ইনডোর ইউনিটের কাজ মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে এনার কথা মতো। তো এটাকে জাস্ট টাইট করে দেবেন, দেওয়ার পরে এখানে আরেকটু করে দেবেন র্যাপিং। তো চলুন কিভাবে করছি পরস্পর দেখে নিই আমরা। আর এখানে আমাদের বাড়ির যে সদস্য এ পড়ে গেছে কিন্তু বড় চিন্তায়, কতক্ষণ হয়ে গেছে ঘরের মধ্যে এসি লাগাচ্ছে কিন্তু এসি লাগানো আর হচ্ছে না, কখন যে ঠান্ডা বা একটু ঠান্ডা হাওয়া খাবে, একদম চিন্তা। এখানে সামনেই শুয়ে পড়েছে আর কন্টিনিউ দেখে যাচ্ছে সবাই কিভাবে কাজকর্ম করছে। তো দেখতে দেখতে ভিতরে ইনডোর ইউনিটের যে পাইপের কাজ ওনারা কিন্তু কমপ্লিট করে দিয়েছে। এবার যে পাওয়ার কট বলতে এসি লাইনে যে পাওয়ার কটটা উনি কিন্তু কানেক্ট করছেন। এরপরে উনি কিন্তু এবার যাবেন বাইরে। তো বাইরে কিন্তু হয়ে গেছে দেখতে দেখতে অন্ধকার, মানে সন্ধে পার হয়ে গেছে আর বাইরে হয়ে গেছে অন্ধকার। তো এবার আমাকে যেতে হবে লাইটটা নিয়ে ওনাকে হেল্প করার জন্য। তো দেখি চলুন বাইরের দিকে যাই, কিভাবে আউটার ইউনিটে পাইপটা সেট করে সেটা আপনাদের সঙ্গে আমি দেখিয়ে দেব। তো জাস্ট বাইরে চলে এসেছি আর তার সঙ্গে শুরু হয়ে গেছে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি। তো বৃষ্টি অনেকক্ষণ ধরেই হচ্ছিল, কিছুক্ষণ থেমেছিল, তো তারপরে আবার এসছি। তো মোটামুটি বৃষ্টি পড়ছে। তো ওখানে ছাতা নিয়ে একজন দাঁড়িয়ে হাতে টর্চ নিয়ে ওনাকে হেল্প করছি যাতে উনি ভালোভাবে কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে পারে। দেখুন জোরে আবার বৃষ্টি নেমে গেছে, তো বাধ্য হয়ে উনি মাথায় নিয়ে নিয়েছেন একটা প্লাস্টিক। আমি ওপর দিয়ে ছাতা ধরে রয়েছি, তবুও কিন্তু রক্ষে হচ্ছে না বৃষ্টি, কারণ খুব জোরে এসে গেছে। আর এখানে দেখুন যে মেশিনটা রাখা, এটা কিন্তু ভ্যাকুম মেশিন। এসি ইনস্টল করার সময় ভ্যাকুম করা অবশ্যই জরুরি, কারণ যে পাইপটা ওখানে ফিট করা হয় তার মধ্যে নর্মাল এয়ার কিন্তু থেকে যায় আর গ্যাস ফ্লো কিন্তু তার মধ্যে দিয়েই হতে থাকে। আর ভ্যাকুম যদি না করা হয় তাহলে কিন্তু আপনার যে এসির যে অন্য আদার্স কম্পোনেন্টে তাড়াতাড়ি কিন্তু ময়েশ্চার আসার সম্ভাবনা থাকে। এটা অবশ্যই যারা আসবে এসি ইনস্টল করতে তাদেরকে জিজ্ঞেস করুন ভ্যাকুম মেশিনের সঙ্গে ক্যারি করে, এবং অবশ্যই তাদেরকে ভ্যাকুমটা করিয়ে নেবেন। আর এখানে দেখুন এখন যেটা করছে এটা কিন্তু সাবানটা নিয়ে ওনারা কিন্তু ওই ফোম টাইপের তৈরি করে এখানে দিয়ে দেখছে যে কোনো লিকেজ হচ্ছে কিনা, মানে গ্যাস লিকেজ হচ্ছে কিনা, এটাও কিন্তু চেক করা খুব জরুরি। তো আমাদের যে ইনস্টল করতে এসেছিলেন দাদা সত্যি খুবই ভালো, সব যেচে নিজের থেকে কিন্তু সবকিছু করে চেক করে নিচ্ছিলেন এবং আমাকে বলছিল দাদা আপনি কিন্তু ভালো করে দেখে নিন, বা স্যার আপনি দেখে নিন সব ঠিকঠাক হচ্ছে কিনা। তো এইসব করতে করতে অলরেডি আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে সব দিকে। এবার এখানে ফাইনালি যে ক্যাবিনেটটা ফিট করে দিচ্ছে, দিয়ে পাওয়ারটা দিলেই তারপরে আমরা এসির যে আনন্দ উপভোগ করতে পারবো। খুব এক্সাইটেড সবাই। তো উনি ঝটপট করে এটা কিন্তু ফিটমেন্ট করে দিচ্ছেন। তারপরে কেমন চলছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো পুরো ইনস্টলেশন প্রসেসটা আপনারা দেখে নিয়েছেন, পুরো ভিডিওতে আমি কভার করেছি কিভাবে ইনস্টল করছে, কি কি টুলস এর মধ্যে লাগছে এবং কি কি এক্সট্রা অ্যাডিশনাল জিনিসপত্র লেগেছে সেগুলো আপনাদেরকে আমি দেখিয়েছি। তো এখানে বলে রাখি সবার প্রথম ডেলিভারির পার্টটা নিয়ে আপনাদেরকে বলে রাখি। দেখুন প্রথম কথা শোরুম থেকে আমি পারচেস করেছিলাম, তো এখানে আমি জাস্ট কোনো কারণবশত শোরুমের নামটা আমি এখানে আপনাদের সামনে তুলছি না। আপনারা যে কোনো শোরুম থেকে পারচেস করেন না কেন, যে কোনো কোম্পানির এসি যখন পারচেস করার সময় শোরুমে যখন পারচেস করবেন অবশ্যই তাদের সঙ্গে একদম কনফার্ম করে বিলেতে বলবেন লিখে দিন আমাদেরকে যে ডেলিভারি আপনারা কোন ডেটে করছেন। কারণ ডেলিভারি যখন পারচেস করার পর ডেলিভারি যখন টাইম আসে কি হয়, অ্যাকচুয়ালি মেন প্রবলেমটা শুরু হয় কি বলুন, যখন প্রচুর পরিমাণে ডিমান্ড থাকে, মানে মনে খুব বেশি গরমের সময় এসি সেল প্রচুর হয়, ওদের সেই অনুযায়ী ম্যান পাওয়ার থাকে কম, ওরা ডেলিভারি করা কিন্তু সেই সময়টা কিন্তু পায় না। আপনাকে হয়তো বলবে দুদিনের মধ্যে ডেলিভারি করবে, আমাকে যেমন বলা হয়েছিল স্যার আপনি চলে যান আমরা 48 আওয়ার্সের মধ্যে আপনার বাড়িতে এসি পৌঁছে দেবো, কিন্তু তারপরে যখন 48 আওয়ার্স পর এসিটা আমি পাইনি বা এবং ওদের থেকে কোনো রকম কলও আসেনি, আমি যখন ফোন করছি ওরা বলছে স্যার আমাদের অ্যাকচুয়ালি ম্যান পাওয়ার প্রবলেম আছে, প্রচুর অর্ডার আছে, আমরা দিতে পারছি না, আমাদেরকে আরো 2 দিন সময় লাগে। আরো 2 দিন পার হয়ে গেল,
তারপরেও যখন আসছে আবার বলছে একই কথা বলছে, তারপরে কন্টিনিউ ওদের সঙ্গে কনজিউমার ফোরাম হাবি জাবি এসব কিন্তু ভয় দেখানোর পর তারপরে কিন্তু ওরা একদিন পরে এসে আমাকে ডেলিভারি করে। অতএব আপনারা যখনই পারচেস করবেন বিলেতে লিখিয়ে নেবেন আপনার কোন ডেটে ডেলিভারি করছে, সেটা 1 দিন 2 দিন 3 বা 5 দিন পরেও যদি করে, মানে 5 দিন পরের ডেটটা আপনি দিয়ে এখানে স্ট্যাম্প করে সই করে দিন যে আপনারা 5 দিন পরে আমাকে এই ডেটে আমাকে ডেলিভারি দেবেন। এটা কিন্তু অবশ্যই লিখে নেবেন, তাহলে আমার মতো কিন্তু ওরা গোল গোল আপনাদেরকেও ঘোরাতে পারে। তো এখানে মূলত যে সমস্যাটা হয় এটা কিন্তু শোরুমের তরফ থেকে সমস্যাটা হয়। আমি যে কেরিয়ার কোম্পানি এসিটা পারচেস করছি, আপনারা যে কোনো কোম্পানি এসি পারচেস করেন না কেন দেখবেন কোম্পানির তরফ থেকে কিন্তু ভালো সাপোর্ট পাওয়া যায়। যেমন আমি বলে দিই আমি কেরিয়ার কোম্পানি এসি এখন পারচেস করছি, এর আগে আমার ভোল্টাসের এসি পারচেস করা আছে, তো সেখান থেকে খুব ভালো সাপোর্ট কিন্তু আমি পেয়েছি। তো এখন যে কেরিয়ার কোম্পানি এসিটা পারচেস করার পরে জাস্ট ডেলিভারির পরেই আমার কাছে একদিনের মধ্যে কিন্তু কোম্পানির তরফ থেকে কল এসে গেছিলো যে স্যার আপনি ডেলিভারি পেয়ে গেছেন, আপনাকে এসিটা ইনস্টল করার জন্য কবে আমি ম্যান পাওয়ার পাঠাবো। এই সাপোর্টটা আমি দারুণ পেয়েছি। তো তার জন্য আমি জাস্ট 1 ডে ওদেরকে বলেছিলাম যে আপনার নেক্সট ডেতেই পাঠান, একদিন পরেই আমার কাছে ওরা কিন্তু সঙ্গে সঙ্গে আমার কাছে ইনস্টলেশনের জন্য ম্যান পাওয়ার পাঠিয়ে দিয়েছিল। তো আপনারা যেমন ভিডিওতে দেখেছেন, তো এখানে আমি বলে দিই, দেখুন আমার কাছে ইনস্টলেশন করতে আসার পর যে বিষয়গুলো আমি ফেস করি সাধারণত শোরুম থেকে যখন পারচেস করি, আমাকে বলা হয়েছিল যে স্যার আপনার 1500 টাকা মতো আপনার খরচা হবে ইনস্টলেশন চার্জ। এরপর অ্যাডিশনাল যে খরচগুলো কিন্তু কিছু বলা হয়নি। তো যেমন এরপর যে খরচগুলো হয় আপনার যে দেখুন এসিতে যে ওয়াটার পাইপ যেটা হয়, মানে ওয়াটার যেটা আউটার যে লাইন যে পাইপটা হয়, এটাতে আপনার খরচ করতে হবে, এটা প্রতি ফুট অনুযায়ী নেয় 30 টাকা করে নেয়। এছাড়া আপনার যদি এক্সট্রা কপার পাইপ লাগে সেটাও কিন্তু আপনাকে খরচ করতে হতে পারে। এছাড়া যদি এক্সট্রা অয়েল লাগে সেটাকেও আপনাকে কিন্তু খরচ করতে হতে পারে। এবং এর মধ্যে এটা ফ্রি থাকে, এক হচ্ছে ইনস্টলেশন যেটা আপনার করছে এটা ফ্রি থাকছে, কিন্তু এর মধ্যে আরেকটা বলে রাখি যে স্ট্যান্ডটা, মানে আউটার ইউনিট যে স্ট্যান্ডের উপরে বসানো হয় এই স্ট্যান্ডটা কিন্তু শোরুম থেকে দেওয়া হয় না। আপনারা অবশ্যই এটা কিন্তু কথা বলে নেবেন যদি এটা ফ্রিতে নেওয়া যায়, ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই কথা বলে নেবেন। যেমন আমি কিন্তু ওদের সঙ্গে কথা বলে স্ট্যান্ডটা আমাকে ফ্রিতে করে দিয়েছিল, যদি ফ্রিতে না পান একটা স্ট্যান্ডের দাম 700 থেকে 800 টাকা কিন্তু চার্জ করে থাকে। এবার স্ট্যান্ডটা ফ্রিতে আসার পরে স্ট্যান্ডটা ইনস্টলের জন্য কিন্তু 250 টাকা আমার থেকে চার্জ করা হয়েছে, এটা কিন্তু অ্যাডিশনাল খরচা মতো যেগুলো কিন্তু আমার আগে ধরা ছিল না, ঠিক আছে। এরপরে যে ওই বাইরে আউটার ইউনিট স্ট্যান্ডের উপর বসানোর জন্য একটা রাবার আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম, এই রাবারটাও কিন্তু 150 টাকা চার্জ করা হয়েছে, কারণ রাবারটা না দিলে নাকি ভাইব্রেশনে তারপর আওয়াজ হতে পারে এবং এসিও কিন্তু ড্যামেজ হতে পারে। এছাড়া ওয়াটার পাইপ বললাম, এছাড়া আমার তো এক্সট্রা কপার পাইপ কিছু লাগেনি, ঠিক আছে। আর এর সঙ্গে আপনাকে ভ্যাকুম যেটা অবশ্যই করিয়ে নেবেন, ভ্যাকুমটা আমি করে নিচ্ছি, ভ্যাকুম যে আলাদা কোনো চার্জ ধরা হয় না এখানে। আর এখানে আরেকটা বিষয় বলে রাখি, ওরা যে র্যাপারটা করে এই র্যাপারটার জন্য ওরা বলে যে সিঙ্গেল র্যাপার করে, তো ডাবল র্যাপারের জন্য কিন্তু এক্সট্রা চার্জ ওরাও নিয়ে থাকে, সেটাও যেমন আমার থেকে নেওয়া হয়েছে। তো আমাকে বলা হয়েছিল শোরুম থেকে 1500 টাকা খরচা হবে, সেখানে আমার টোটাল খরচা হয়েছে 2687 টাকা, মানে প্রায় 2700 টাকা মতো খরচ লেগেছে আমার, ঠিক আছে। তো এই হচ্ছে এক্সট্রা চার্জ, যেগুলো এক্সট্রা খরচা লাগে এগুলো আপনারাও ভেবে চলবেন। এবার যাদের আউটার ইউনিট এবং ইনডোর ইউনিটের সঙ্গে ডিস্টেন্স অনেকটা বেশি তাদের কিন্তু এক্সট্রা কপার পাইপ লাগতে পারে, সেগুলো কিন্তু অ্যাডিশনাল খরচ ওরা কিন্তু নিয়ে থাকবে প্রতি ফুট অনুযায়ী প্রায় মোটে 400 থেকে 500 টাকা। যারা ইনস্টল করছে তাদের উপর ডিপেন্ড করে কোন কোন কোম্পানি, এক এক কোম্পানি এক রকম চার্জ থাকে, এগুলো কিন্তু আগে থেকে কথা বলে নেবেন, নিয়ে তবে কিন্তু আপনি যদি প্রস্তুত হয়ে কিন্তু এসিটা পারচেস করতে যাবেন। তো অতএব ফ্রেন্ডস আজ যে ডিটেলসটা আপনাদেরকে দেখালাম কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি নেক্সট ভিডিওতে এই এসির যে রিভিউ সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। তো এখনো পর্যন্ত এই যে ভিডিওটাও রেকর্ডিং করছি আমি এসিটা অন করেই রেকর্ডিং করছি, আমার এসির টেম্পারেচার এখন 24-তে সেট করা আছে এবং খুব ভালোভাবে কিন্তু এই গরমের মধ্যে আমি কিন্তু এসিটা কিন্তু ঠান্ডাটা উপভোগ করছি। আমার ঘরের যে রুম সাইজ 10x12 রুম সাইজ, তো যথেষ্ট বেটার চিল্ড হয়ে যায়, তো খুব বেশি টেম্পারেচার লোতে আমাকে আনতে এখনো পর্যন্ত তো লাগছে না। 25, 26 বা 24 থেকে 26-এর মধ্যে রাখলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার খুব ভালোভাবে কিন্তু রুমের মধ্যে আমি ফিল করতে পারি ঠান্ডা ওয়েদারটা। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা, কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, ভিডিও ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন। আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।